গায়ে যে ছোট ছোট লোমগুলো থাকে এগুলো পুড়িয়ে নিচ্ছি। এই দেখুন দারুণ পুরানো হয়েছে, কিন্তু একদম তেল বের হয়ে গেছে। ভালো করে মেখে নিয়েছি, পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে গেছে। হাঁসের মাংস খেলে এরকম একটু গরম গরমই খেতে হবে। আজকে কিন্তু জোড়া হাঁস রান্না হবে, তার জন্য আমি ভাই আর দিদি আগুন ধরাচ্ছে। হাঁসের গায়ে যে ছোট ছোট লোমগুলো থাকে এগুলো পুড়িয়ে নিচ্ছি। ভাই রে, আগুনটা কিরকম ধরেছে বলতো? খুবই সুন্দর ধরেছে আগুনটা। কে ধরাচ্ছে দেখ। হ্যাঁ দিদি, দিদি ধরাচ্ছে কত সুন্দর। আর আমরা এগুলো ছেঁকে নিচ্ছি। দিদি এই সাইডটা দিয়ে ভালো ধরছে, এটার উপরে দিয়ে। হ্যাঁ হ্যাঁ দে দে। প্রচন্ড তাপ বল ভাই। প্রচন্ড তাপ। হ্যাঁ ধরেই রাখা যাচ্ছে না, তাহলে এটা লাঠি দিয়ে একটু আটকে রাখি। দিদি আগুন নিভে গেছে গো, তাড়াতাড়ি এসো। চলে এসছি জ্বালানি নিয়ে। হ্যাঁ এর উপরে দিয়ে দাও। দাঁড়াও আমি তুলে নিই। এই দেখুন দারুণ পুরানো হয়েছে, কিন্তু একদম তেল বের হয়ে গেছে। হাঁস দুটো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। মাংস কাটা হলো? এই তো প্রায় শেষের দিকে। কখন বসেছিস বলতো কাটতে? দুটো হাঁস না, একটু তো টাইম লাগবে। এনে একটু পেয়ারা রাখা। কোথা থেকে নিয়ে আসলি পেয়ারা? আরে আমাদের গাছে। প্রচন্ড মিষ্টি তো। হ্যাঁ তো হয়েছে, তাহলে দে আমি ধুই নিয়ে আসি। এনে আর একটু আছে। অনেকটা মাংস হয়েছে, এবার তুলে নি, ভালো করে ধুয়ে নেব। ভাই হাতটা ধুয়ে নে। শুকনো লঙ্কাটা বাটলেই হয়ে যায় মশলা বাটা। ওই দি মশলা দাও, আমার মাংস ধোয়া হয়ে গেছে। হ্যাঁ রে, মশলা তো হয়ে গেছে। অনেকদিন হলো হাতে মেখে মাংস রান্না করি না, আজকে আমি হাঁসের মাংস হাতে মেখে রান্না করব। মাংসের উপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি বেশি দিয়েই রান্না করছি। পেঁয়াজটা একটু বেশি দিলে পরে স্বাদটা আরো বেশি হয়। হ্যাঁ ঠিক বলেছেন। দেবো এবার হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লবণ, আর দিচ্ছি সর্ষের তেল। দে আমাকে দে, আমি মাখিয়ে নিচ্ছি। আর তুই উনুনটা ধরা। হ্যাঁ আমি উনুন ধরে গরম জল বসিয়ে দিই। বুঝলি আমার কিন্তু জল গরম হয়ে গেছে, তোমার মাখানো হলো? রান্না করতে হবে না, আমি তো রান্না করে ফেলেছি। দেখ ভালোই হয়েছে, ওইখান থেকে নিয়ে নিয়ে সবাই খেয়ে নাও। দেখ কত সুন্দর হয়েছে। দেখ ভালো করে মেখে নিয়েছি, পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে গেছে। জল নামিয়ে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু পুড়ে এসছে, এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। দিদি হ্যাঁ মাংসতেই তো এক কড়াই হয়ে গেছে গো, ঝোল আর আলু দিলে আটবে? তাই তো দেখছি, একটু কমে যাবে। হ্যাঁ কষলে পরে কমে যাবে মাংস। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জালে মাংসটা কষিয়ে নেব, তাহলে মাংসটা ভালো সেদ্ধ হবে।
ঢাকনা নামিয়ে নামিয়ে 2-4 বার নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। এত সময় তো ঢাকা দিয়ে কষিয়েছি, এবার ঢাকা ছাড়াই কষাবো। অনেকটা সময় কষিয়ে নিয়েছি, কড়াইতে লেগে লেগে আসছে। এবার দিয়ে দেবো গরম জল। নেড়ে ছেড়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি ঢাকা। এবার আমি হালকা জালে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ করে নেব। তরকারির ঝোলটা দেখুন সুন্দর শুকিয়ে এসছে, আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। গরম মশলা বাটা, মাংসের কালারটা দারুণ হয়েছে। হাঁসের মাংস খেতে হলে এরকমভাবেই খেতে হবে। সেই কবে শীতে হাঁসের মাংস খেয়েছি, আবার এই গরমে খাচ্ছি অনেক দিন পর। খুব মজা লাগছে খেতে। হাঁসের মাংস খেলে এরকম একটু গরম গরমই খেতে হবে, তাহলে তো মজা আসবে খেতে। সেদ্ধটা কিন্তু দারুণ হয়েছে। পোড়ানোটা একটু বেশি হয়েছে, টেস্ট আরো বেশি লাগছে। আমি দিদিকে প্রথমেই বলেছিলাম যে দিদি যখন মাংস পোড়াবো, হাঁসটা পোড়াবো, তখন একটু বেশি করেই পোড়াবো, তাহলে টেস্টটাও একটু বেশি লাগবে। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, হাত থেকে একাই ছিঁড়ে যাচ্ছে। এবার আর কি দেবো? আর কিছু লাগবে না, অনেকটা খেলাম। ভালো হয়েছে রান্না? খুবই সুন্দর রান্না হয়েছে। হয়তো খেয়ে আপনাদের জানালো কীরকম হয়েছে। আমার রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, টাটা।